হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি লিয়াফসেম। তো আজকে তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলো দেখবে, চলো আজকে করব দই চিকেন। তো চলো দেখো। তো দেখো, ফার্স্টেই আমি একটা মিক্সির মধ্যে পেঁয়াজ, আদা আর টমেটো নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। আর তারপরেই আমি নিয়ে নিচ্ছি কাজুটা পেস্ট করার জন্য। তার মধ্যে দইটা দিলাম যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবার তারপরে গরম তেলেতে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েই আমি পেঁয়াজ, আদা আর টমেটোর যে পেস্ট ছিল ওটা দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব। দেখো দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি লাল মির্চ, মানে যেটা আমরা কালার হওয়ার জন্য যেটা লাল মির্চ ইউজ করি সেটাই। আর তারপরে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি, দিয়ে এটাকে ভালো করে কষে নেব। তারপরে আমি দিলাম সামান্য একটু রসুন আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। তো দেখো, কেউ যদি একটু ভালো মিষ্টি খেতে চাও তাহলে আর একটু দেবে, আমরা হালকা খাই ওই জন্য হালকাই দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব যে কাজু দইয়ের পেস্ট যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপর এটাকে কিছুক্ষণ সামান্য কষার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে। তো দেখো তেল বার হয়েছে, কি সুন্দর তেল বার হয়েছে। তো এবার তারপরে ধীরে ধীরে আমি আরও একটু দই দিয়ে দিলাম, কারণ এটা একটু শুকনো হয়ে যাচ্ছিলো। আর এটা দই দিয়েই রান্না, যেহেতু দই চিকেন, তাই জন্য আরও একটু দই দিয়ে দিলাম। তো দেখো কি সুন্দর তেল পাশ থেকে তেল ছাড়ছে। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কেউ যদি শুকনো একটু খেতে চায় তাহলে জলটা কম দেবে, আমাদের একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো তারপরে ঢাকা দিয়ে এটাকে কষতে দেব। দেখো হয়ে গেছে। এবার লাস্টে দেব কেওড়া জল, গোলাপ জল আর সামান্য একটু মিঠা আতর দিয়ে দেব। দেখো, তো এরকম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর একটুখানি কষার জন্য রেখে দেব সামান্য একটু টাইম। দেখো এবার লাস্টে ঘি দিয়ে দিলাম। এই ঘি দিয়ে এবার আমি একটু ফুটিয়েই নামিয়ে নেব। তো এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা।